হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে সালাম, নমস্কার এবং আদাম। তো সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। আজকে আরেকটা নতুন ভিডিওর উপরে রিঅ্যাক্ট করব। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় 5টি মুসলিম কোম্পানি। অর্থাৎ ভারতে যে শুধু হিন্দুদের বড় বড় কোম্পানি আছে তা নয়, ওখানে মুসলিমদেরও কিন্তু অনেক বড় বড় কিছু কোম্পানি আছে। তো এরকম 5টা বড় কোম্পানির ব্যাপারে আজকে আমরা ডিটেলসে দেখব। ভারতের যে বর্তমানে যে ব্যবসা সারা বিশ্বে, এর মধ্যে অনেক বড় বড় কোম্পানি এই ব্যবসাকে লিড দিচ্ছে। তো এতগুলো কোম্পানির মধ্যে হয়তো মুসলিমদেরও কিছু বড় বড় কোম্পানি থাকতে পারে। কারা এই সমস্ত কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, কিভাবে শুরু হয়েছিল এবং তাদের ব্যবসা কত বড়, আর কি কি পণ্য নিয়ে ওরা ব্যবসা করে, সেই বিষয়গুলো আজকে এই ভিডিওটি দেখব। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি চলে যাই, দেখে আসি ভারতের সবচেয়ে বড় 5টি মুসলিম কোম্পানির ব্যাপারে। চলুন ভিডিওটি শুরু করি। লেটস স্টার্ট। 1 2 3। প্রিয় দর্শক শ্রোতা, প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভারতবর্ষের এমন 5টি বড় কোম্পানির সম্পর্কে জানাবো যেগুলোর স্থাপনা মুসলিম ব্যক্তিরা করেছিলেন। আচ্ছা, মুসলমানদের দ্বারা স্থাপিত সে কোম্পানিগুলোতে 10 লাখেরও অধিক মানুষ কাজ করে এবং সে কোম্পানিগুলো 5 কোটি মানুষকে কর্মসংস্থান প্রদান করে থাকে। এসব কোম্পানির মাসিক ইনকাম প্রায় 30 বিলিয়ন ডলারেরও অধিক। আর এ ধনরাশির পরিমাণটি এত বড় যে তার দ্বারা কয়েকটি দেশ কেনা যেতে পারে। তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক ভারতবর্ষের সবচেয়ে বড় 5টি মুসলিম কোম্পানি সম্পর্কে। বন্ধুরা, মুসলমানদের দ্বারা স্থাপিত ভারতবর্ষের 5টি বড় কোম্পানির লিস্টের মধ্যে প্রথম স্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি হলো উইপ্রো। উইপ্রো কোম্পানিটি শুধুমাত্র ভারতবর্ষেই নয়, বরং এশিয়ার তৃতীয় এবং একটি বড় আইটি কোম্পানি। যার স্থাপনা আজিম প্রেমজি ভারতের সবচেয়ে ধনী একজন ব্যক্তি। বর্তমানে আজিম প্রেমজির কাছে 19 বিলিয়ন ডলারেরও অধিক ধনরাশি মজুদ রয়েছে। আর তিনি সবচেয়ে দামি কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার গোটা বিশ্বে। আচ্ছা, এটা আইটি কোম্পানি। আপনারা এটি জেনে অবাক হবেন যে এই কোম্পানির লোগোটা বিভিন্ন জায়গায় দেখেছি মনে হয়। এর আবিষ্কার উইপ্রো কোম্পানি করেছিলেন। উইপ্রো আজকেও গোটা বিশ্বে মোবাইল থেকে নিয়ে কম্পিউটার কম্পোনেন্টের আবিষ্কার করা ভারতীয় একমাত্র কোম্পানি। অনেক কম মানুষ জানে যে ভারত সরকার দ্বারা আবহাওয়া সেবা সমূহের জন্য এর সার্ভার ব্যবহার করা হয়ে থাকে। আজিম প্রেমজির উইপ্রো কোম্পানিটি পৃথিবীর 20তম বড় পাবলিক ট্রেডিং কোম্পানি। মাইক্রোসফট, গুগল ও IBM এর মতো কোম্পানিও উইপ্রো এর সেবাসমূহের আওতাভুক্ত। বন্ধুরা, মুসলমানদের দ্বারা স্থাপিত ভারতবর্ষের সবচেয়ে বড় 5টি কোম্পানির লিস্টের মধ্যে দ্বিতীয় স্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি হলো শিপলা। শিপলা এর স্থাপনা খাজা ইউসুফ হামিদ 1935 সালে করেছিলেন। খাজা ইউসুফ হামিদের শিপলা কোম্পানিটি এন্টোরো রেট্রো ভাইরাল ওষুধ তৈরি করা পৃথিবীর সবচেয়ে বড় একটি কোম্পানি। আপনারা জেনে অবাক হবেন যে শিপলা HIV এইডসের চিকিৎসার অনুসন্ধান করা ভারতীয় একমাত্র কোম্পানি। আর ইউসুফ হামিদ হাঁপানি ও শ্বাসকষ্টের প্রাথমিক চিকিৎসার উদ্ভাবন করা পৃথিবীর প্রথম একজন বিজ্ঞানীও বটে। বর্তমানে ইউসুফ আহমেদের কাছে 2.7 বিলিয়ন ডলারের অধিক ধনরাশি মজুদ রয়েছে। তার শিপলা কোম্পানিটি পৃথিবীর 42তম পাবলিক ট্রেডিং কোম্পানি। তার কোম্পানিটিকে ভারতের বিশ্বস্ত ব্র্যান্ডের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ভারত পাকিস্তান যুদ্ধের সময় শিপলা কোম্পানিটি দেশকে বিনামূল্যে ওষুধ প্রদান করা একমাত্র কোম্পানি ছিল। বিনামূল্যে ওষুধ প্রদান করেছে। হামিদ ভারতের তৃতীয় একজন সবচেয়ে মুসলিম ধনী ব্যক্তিও বটে। বিজ্ঞান শাস্ত্রে তার অবদান থাকার কারণে ভারত সরকার ইউসুফ হামিদকে পদ্মভূষণ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছেন। বন্ধুরা, মুসলমানদের দ্বারা স্থাপিত ভারতবর্ষের 5টি বড় মুসলিম কোম্পানির লিস্টের মধ্যে তৃতীয় স্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি হলো হিমালয়। হিমালয় কোম্পানির স্থাপনা মোহাম্মদ মিরাজ মানাল 1930 সালে করেছিলেন। হিমালয় আয়ুর্বেদিক ঔষধ ও প্রোডাক্ট আবিষ্কার করা ভারতের প্রথম একটি কোম্পানি। এর দ্বারা তৈরি করা ঔষধগুলো গোটা বিশ্বে ব্যবহার করা হয়। আমেরিকা, এশিয়া ও ইউরোপের জনসংখ্যার বড় একটি অংশ হিমালয়ের তৈরি প্রোডাক্টের ব্যবহার করে থাকে। হিমালয় কোম্পানিতে 10,000-এরও অধিক শ্রমিক কাজ করে। আর এটি হিমালয়ের প্রোডাক্ট বাংলাদেশেও পাওয়া যায়, সংস্থান প্রদান করে থাকে। এই কোম্পানিটি তাহলে মুসলমানদের দ্বারা প্রতিষ্ঠিত। 100-রও অধিক দেশে ব্যবহার করা হয়।
এ কোম্পানিটির সূচনা ব্যাঙ্গালোরে হয়েছিল, কিন্তু আজকে বিশ্বের সকল দেশে এর ফার্মা সেন্টার মজুদ রয়েছে। আপনারা এটি জেনে অবাক হবেন যে হিমালয় দ্বারা তৈরি করা লিফ 52 ওষুধটি বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি বিক্রয় হওয়া একটি হার্বাল মেডিসিন। বন্ধুরা, মুসলমানদের দ্বারা স্থাপিত ভারতবর্ষের 5টি বড় মুসলিম কোম্পানির লিস্টের মধ্যে চতুর্থ স্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি হলো রেড টেপ। রেড টেপ কানপুরে বাস করা রাশেদ মির্জা করেছিলেন। রেড টেপ ভারতের সবচেয়ে পছন্দনীয় একটি প্রিমিয়াম লাইফস্টাইল ব্র্যান্ড কোম্পানি। আচ্ছা, তৈরি করা লাইফস্টাইল কাপড় চোপড়, জুতা, এই সমস্ত প্রোডাক্টগুলো বানায় হয়। এমনকি বিখ্যাত বলিউড অভিনেতা সালমান খানও ব্র্যান্ডের অংশ ছিলেন। অনেক কম মানুষ জানে যে রেড টেপ চামড়া রপ্তানি করা ভারতের সবচেয়ে বড় একটি কোম্পানি। ফুটওয়্যার থেকে সূচনা করা এক কোম্পানিতে আজকে 10,000-এর অধিক শ্রমিক কাজ করে, আর এটি লাক্ষাধিক সংখ্যায় মানুষকে কর্মসংস্থান প্রদান করে থাকে। আপনারা এটি জেনে অবাক হবেন যে রেড টেপ ইংল্যান্ড ও ইতালিতে সবচেয়ে বেশি ব্যবহার করা একটি ব্র্যান্ড। এই কোম্পানিটিকে অনেকগুলো দেশে বিজনেস অ্যাওয়ার্ড, মানে ভারতের বাইরেও আরো অনেক দেশে ব্যবসা করতেছে, অ্যাওয়ার্ড পাওয়া ভারতের প্রথম এই রেড টপ কোম্পানিতে। এই কোম্পানিটি শুজ ও ফুটওয়্যার নির্মাণের পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্যাশন প্রোডাক্টের নির্মাণ করে থাকে। বন্ধুরা, মুসলমানদের দ্বারা স্থাপিত ভারতবর্ষের 5টি মুসলিম বড় কোম্পানির লিস্টের মধ্যে পঞ্চম স্থানে যে কোম্পানিটি রয়েছে সেটি হলো হামদার্দ। হামদার্দের স্থাপনা হাকিম হাফিজ আব্দুল মাজিদ করেছিলেন। এটি ইউনানি ও আয়ুর্বেদিক ঔষধ এই কোম্পানিও তাহলে সবচেয়ে বড় মুসলমান একজন ব্যক্তির দ্বারা প্রতিষ্ঠিত। তৈরি করা শরবতে রুহ আফজা আজকে গোটা বিশ্বে ব্যবহার করা হয়। পলিভেটে জন্মগ্রহণ করা হাকিম আব্দুল মাজিদ ভারতের সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে ডিফারেন্ট কিছু জিনিস বানান। আর একটি ল্যাবরেটরি ছিল যেখানে তিনি ঔষধের উপর গবেষণা করতেন, আর সেখানেই তিনি রুহ আফজার অনুসন্ধান করেছিলেন। 1906 সালে হাকিম আব্দুল মাজিদ পুরনো দিল্লিতে ক্লিনিক খুলে হামদার্দ দাওয়াখানার সূচনা করেন, আর ধীরে ধীরে এটি ইউনানি ওষুধ তৈরি করা ভারতের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হয়ে যায়। আপনারা এটি জেনে অবাক হবেন যে হামদার্দ ইউনানি ওষুধ তৈরি করা ভারতের প্রথম ফার্মা একটি কোম্পানি। হামদার্দ দ্বারা তৈরি করা ঔষধগুলো আজকে গোটা বিশ্বে ব্যবহার করা হয়। গোটা ভারতে আজকে হামদার্দের 5 লাখের অধিক আউটলেট মজুদ রয়েছে। এর দ্বারা তৈরি করা 600-এর অধিক বিভিন্ন জায়গায় স্টোর আছে ওনাদের। প্রাণ বাঁচতে সক্ষম হয়েছে। আপনারা এটিও জেনে অবাক হবেন যে জওহরলাল নেহেরু ও লাল বাহাদুর শাস্ত্রী সহ হামদার্দের অংশ ছিলেন। বিজ্ঞান শাস্ত্রে হাফিজ আব্দুল মাজিদের অবদান রাখার বিষয়টি বিবেচনা করে ভারতের সরকার তাকে পদ্মশ্রী ও পদ্মভূষণ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করেছে। বন্ধুরা, ভারতের সবচেয়ে মুসলিম কোম্পানি ছাড়াও সবচেয়ে হাই র‍্যাঙ্কের বেসামরিক অ্যাওয়ার্ড মুসলিম কোম্পানি রয়েছে যেগুলো ভারতের অর্থব্যবস্থা সচল রাখতে সহায়তা করছে। মুসলমানদের দ্বারা স্থাপিত কোম্পানিগুলোর মাধ্যমে ভারত সরকার প্রত্যেক বছর শত শত বিলিয়ন ডলার ইনকাম করে থাকে। বন্ধুরা, একজন মুসলিম হিসেবে যদি আপনি গর্ববোধ করেন তাহলে এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরও দেখার এবং জানার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। ডিফারেন্ট একটা ভিডিও দেখলাম, ভারতের মুসলমান দ্বারা প্রতিষ্ঠিত সবচেয়ে বড় কোম্পানি। এর মধ্যে কিন্তু কয়েকটা কোম্পানি নাম চেনা জানা, এবং কি এই সমস্ত কোম্পানির প্রোডাক্ট আমাদের বাংলাদেশের বিভিন্ন মার্কেটে পাওয়া যায়, যেমন হিমালয় ফেস ওয়াশ, তারপর হিমালয়ের পরে আরেকটা হামডটের ওষুধ কিন্তু এখানে পাওয়া যায় বাংলাদেশে। খুবই ভালো লাগলো জেনে যে এই সমস্ত কোম্পানিগুলো একজন মুসলিম ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত। এইগুলো আসলে কোন দেশের কোম্পানি আমি আগে জানতাম না। হামডট কোম্পানিতে আমি মনে করছিলাম বাংলাদেশেই প্রতিষ্ঠিত, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলাম এটা আসলে বাংলাদেশে না, বরং ইন্ডিয়ায় প্রতিষ্ঠিত। ইন্ডিয়ায় শুরু হয়েছে এই হামডট কোম্পানির যাত্রা, তা একজন মুসলমান ব্যক্তির মাধ্যমে। তো ইন্ডিয়ার অনেক বড় বড় কোম্পানিগুলোর মধ্যে এই কয়েকটা কোম্পানি প্রতি বছর ইন্ডিয়ার অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, এবং খুবই জনপ্রিয় এদের প্রোডাক্টগুলা। দারুণ, খুব ভালো লাগলো জেনে বিষয়গুলা, খুবই সুন্দর লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে।